আমাদের প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে সেলফি ভিডিও নিয়ে এদেশের জেনজিরা ঠাট্টা মস্করা করছেন, তাকে নিয়ে বিভিন্ন কটুকতা বলছে। এমনকি প্রধানমন্ত্রী নিজেও অভিযোগ করেছেন যে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন নাকি জেনজিরা তাকে গালাগাল করেছে, এমনকি তার মাকে নিয়ে পর্যন্ত তারা গালাগাল করেছে। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এভাবে কটুকতা বলা বা তাকে নিয়ে তার ভিডিও নিয়ে ঠাট্টা মস্করা করা, এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। প্রধানমন্ত্রী নিজেও তাদের ক্ষমা করেছেন। তিনি বলেছেন এদেশের জেনজিরা বা এদেশের এই প্রজন্ম যদি এরকম ভুল করে তাহলে তাদের ক্ষমা করা উচিত, তারা কোথায় যাবে, এরকম একটি কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এই যে বড়ত্ব, এই মাহাত্ম্যকে সেলিউট জানানো দরকার যে তিনি আমাদের এই দেশের জেনজিদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন, তাদের আচরণকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে সংস্কৃতি, যেটা এই যে গালাগালের সংস্কৃতি, রাজনৈতিক যে পরিবেশ, যে সেই পরিবেশের আমদানি কোত্থেকে এলো? হঠাৎ করে এরকম রাজনৈতিক পরিবেশে নোংরা হয়ে পড়লো, কিভাবে হলো এটা? আমাদের দেশে তো এরকম ছিল না কোনোদিন। আমাদের দেশে বিরোধীরা সরকার পক্ষকে বা সরকার পক্ষ বিরোধী পক্ষকে সব সময় সমীহ করে আসছে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে, একটা মূল্যবোধের রাজনীতি চলছিল। এটা হঠাৎ করে গায়েব হয়ে গেল কেন? আমাদের জেনজিরা কিন্তু আমাদের রাজনীতিবিদদের, আমাদের পলিটিশিয়ানদের ফলো করছে। তারা কিন্তু পার্লামেন্ট দেখছে, তারা পার্লামেন্টের দৃশ্য দেখছে, পার্লামেন্টের অধিবেশন দেখছে, প্রত্যেকের কথাবার্তা শুনছে, প্রত্যেকের কথাবার্তাকে তারা নকল করে। আমরা জানি যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা। এই ক্রিকেটে কখনো কোনো ধরনের খারাপ আচরণ, খারাপ কথাবার্তা ইত্যাদি হয় না। আগে একটা প্রচলনই ছিল, একটা প্রবাদই হয়ে গিয়েছিল যে ইটস নট ক্রিকেট, মানে এটা ক্রিকেট নয়, মানে একটা ক্রিকেট নয় যেখানে বাজে আচরণ বা বাজে কথা বলা যাবে না। মানে ক্রিকেটের এত একটা বড় দরজা ছিল, এটা উঁচু মাপের একটা স্থান ছিল ক্রিকেটের। এই ক্রিকেটে হঠাৎ করে কোথার থেকে এমন বাজে কথা, বাজে আচরণ ইত্যাদি আমদানি হলো? সকলেই দোষারোপ করেন গ্রেগ চ্যাপেলকে। গ্রেগ চ্যাপেল নাকি এই ক্রিকেটে এই ধরনের বাজে আচরণ, বাজে কথাবার্তা, অনৈতিকতা ইত্যাদি তিনি আমদানি করেছেন। তাকে দেখা গেছে যে কিংবদন্তি ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ব্র্যাডম্যানের সামনে এক হাতে সিগার, অন্য হাতে বিয়ার মগ নিয়ে তিনি আসছেন, এসে কথা বলছেন। মানে তার কথাবার্তা থেকে বা তার এই আচরণ থেকে পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা ক্রিকেটে এ ধরনের অনৈতিক কথাবার্তা বা মূল্যবোধহীন আচরণ, সভ্য আচরণ, কথাবার্তা ইত্যাদি শিখেছে। ঠিক অনুরূপভাবে আমাদের দেশের ভারতীয় রাজনীতিতে এই পরিবেশটা ঠিক কবে থেকে শুরু হয়েছে বলতে পারবেন? সংসদের শাসক পক্ষ কীভাবে বিরোধীরা কীভাবে শাসক পক্ষকে আক্রমণ করছে, আচরণ করছে, উত্তর দিচ্ছে, কথা দিচ্ছে, বলতে পারবেন? আপনি যদি ধরতে পারেন তাহলে বুঝবো যে আমাদের এই জেনজিদের আচরণটা অনৈতিক হয়েছে। তাদের উচিত সংযত হওয়া, সুন্দর পরিশীলিত মার্জিত ভাষা প্রয়োগ করা নয়।